বাঙালি ভাত না খাইলে বাঁচে না। মানে 200 টাকা বর্তমানে চলতেছে, আপনি 500 টাকা বিক্রি করবেন। 500 টাকা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দ্রব্যমূল্য বৃদ্ধির লাইসেন্স দ্রব্যমূল্য বৃদ্ধির লাইসেন্স আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দ্রব্যমূল্য বৃদ্ধির লাইসেন্স দ্রব্যমূল্য বৃদ্ধির লাইসেন্স আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন এইখানে অনেক বড় একটা আন্দোলন দেখা যাচ্ছে। তো আমি নীলকিবিডি চ্যানেল থেকে চলে এলাম, দেখি আমরা তারা কি দাবি নিয়ে আসছে। ভাই আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকগুলো দাবি নিয়ে আসছেন, আপনাদের দাবিগুলো সম্পর্কে বিষয়বস্তু কিছু বলেন আমাদের। শোনেন সাংবাদিক সাহেব, বাংলাদেশে আর কোনো সেন্টিগ্রেড থাকবে না, আমাদের গ্রুপই হবে বড় একটা সেন্টিগ্রেড। আমরাই ভবিষ্যতে আমাদের গ্রুপই বাংলাদেশে যত দ্রব্য মূল্য আছে দাম বৃদ্ধি করার লাইসেন্স চাই একটা, বিশেষ করে আমার হলো চাইলে দাম বৃদ্ধির লাইসেন্স চাই। বাংলাদেশে আনাচে কানাচে যত জায়গা জমি জমা আছে, সব জায়গা যত ধান হয় সব আমার দ্বারা বাধ্যতামূলক বিক্রি করতে হবে, বাধ্যতামূলক বিক্রি করতে হবে। আমি সেই 50 টাকা চাই 200 টাকা কেজি বিক্রি করব, সেটা তাদের নিতে হবে, কোনো উপায় নাই। কারণ আমি একমাত্র বাংলাদেশের চাইলে সেন্টিগ্রেড চালাইতে চাই। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। আমি দেখতে পাচ্ছি আপনারা আলুর দাম বৃদ্ধির লাইসেন্স চাই, বিষয়টা আমাদের একটু খুলে বলুন। ভাই সাংবাদিক ভাই, মুই কামাল, মোর আলু সারা বাংলাদেশে খেতে মাঠে ময়দানে যেখানে যত আলু হবে মোর কাছে বেচা লাগবে। আর এই সমস্ত আলু মুই কিনে সারা বাংলাদেশে মুই সাপ্লাই দেবো। আলুর কেজি 300 টাকা, মোর কাছ থেকে কিনা লাগবে। মুই যে দামে বেচবো সেই দামে কিনতে হবে। আমাদের দাবি মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। এর জন্য আমি আলুর সারা বাংলাদেশে আলু সিন্ডিকেটের লাইসেন্স চাই। আমাদের দাবি আমাদের মোর আলুর দাম বৃদ্ধির লাইসেন্স চাই। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। ভাই আমি দেখতে পাচ্ছি আপনার হাতে মাংসের দাম বৃদ্ধির লাইসেন্স চাই, ভাই বিষয়টা একটু খুলে বলেন। ভাই আমি আসলে এই বাংলাদেশে যতগুলো হাট আছে, কৃষক থেকে শুরু করে হাট থেকে যত উট বলেন, মোষ বলেন, গরু বলেন, খাসি বলেন, যত যা কিছু আছে আমি সবকিছু একমাত্র আমি ব্যাপারী হতে চাই। এই বাংলাদেশের গরু, ছাগল, উট, মোষ, আমি এই গরুর মাংস আমি বিক্রি করবো। আমার যত সব লোক থাকবে তারাই বিক্রি করবে, এবং কাদের কাছ থেকে কিনে খাইতে হবে, প্রয়োজনে যদি 2000 টাকা করে কেজি হয় ওই 2000 টাকা করে কেজি কিনে খাইতে হবে। আমি হবে বাংলাদেশের গরুর সেন্টিগ্রেড। আমাদের দাবি আমাদের দাবি লাইসেন্স, আমাদের দাবি আমাদের দাবি। ভাই ভাই আমি দেখতে পাচ্ছি আপনার হাতে ডিমের দাম বৃদ্ধির লাইসেন্স চাই, ভাই বিষয়টা একটু খুলে বলেন। বিষয়টা হচ্ছে এই যে 64 জেলা 64 জন আমার ব্যাপারী আছে, 64 জেলায় আমি সিন্ডিকেট করতে চাই। এতদিন তো অবৈধভাবে ডিম বিক্রি করছি, আর আমি অবৈধভাবে ডিম বিক্রি করতে চাই না। প্রয়োজন হলে আমি সরকারকে ট্যাক্স দিয়ে বিক্রি করবো। তাই এই জন্য হাঁসের ডিম, মুরগির ডিম, গরুর ডিম, গরুর তো ডিম পারে না, ওই যে সাপের ডিম, যত প্রকার ডিম আছে, ঘোড়ার ডিম সুদ্ধা, সারা বাংলাদেশে যত ডিম উৎপাদন হয় সব আমাকে দিতে বাধ্য থাকবে যদি আমার লাইসেন্স থাকে। আমি গভর্নমেন্টের কাছে বর্তমানে এই দ্রব্যমূল্য বৃদ্ধির লাইসেন্স, ডিমের লাইসেন্স আপনার মাধ্যমে চাই। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মাংসের লাইসেন্স চাই, আমার আগে আমার গরুর গোস্তের লাইসেন্স চাই। ভাই দেখতেছি ভাই সবারটাই শুনি ভাই মোটটা ভালো করে প্রচার করেন ভাই। মই কিন্তু চাই আলু সিন্ডিকেট। ভাই সব প্রচার হচ্ছে ভাই, লাইভ চলতেছে ভাই, কোনো টেনশন না, কিন্তু প্রয়োজনীয় সমস্ত বাংলাদেশের মানুষ দেখতেছে ভাই। ভাই গরুর গোস্ত বলে কিন্তু চলে না, দেখেন কিন্তু ভাই সবচেয়ে বড় জিনিস হলো চা। বাঙালি ভাত না খাইলে বাঁচে না, বলেন ভাই।
ভাই আমি দেখতে পাচ্ছি আপনার কাছে মরিচ রসুনের দাম বৃদ্ধির লাইসেন্স চাই ভাই, বিষয়টা একটু খুলে বলেন। বিষয়টা হচ্ছে গিয়ে ভাই, সারা বাংলাদেশে যত কৃষক আছে জি মরিচ এবং রসুন উৎপাদনকারী সম্পূর্ণ আমার কাছে তারা বিক্রি করবে। একমাত্র সারা বাংলাদেশে আমি হব এই রসুন মরিচের সিন্ডিকেট ব্যবসায়ী, সমস্ত বাংলাদেশে। এবং হচ্ছে কি, এই যে বর্তমানে যে বৃষ্টি কাঁচা মরিচ আপনার 300 টাকা বিক্রি করে, আমি 600 টাকা বিক্রি করবো। আমি 600 টাকা করে বিক্রি করবো সারা বাংলাদেশ। একমাত্র সিন্ডিকেট আমি করব সারা বাংলাদেশে। সমস্ত সিন্ডিকেটের লাইসেন্স আমাকে দিতে হবে। সুতরাং এর লাইসেন্স আমি চাই। মানুষ বাধ্যতামূলক ঠিক আছে ভাই, আপনার দাবিটাও চলে যাবে, আপনি কোনো ধরনের টেনশন সব দাবি পৌঁছে যাচ্ছে ভাই। ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে পেঁয়াজের দাম বৃদ্ধির লাইসেন্স চাই ভাই, বিষয়টা একটু খুলে বলেন। বিষয়টা হয়েছে এই বাংলাদেশে আগানে বাগানে দরে ডাঙ্গায় জম্বনে যে জায়গা পিএস হয়, এমনকি পিএস পাতা, এগুলো আমার কাছে বিক্রি করতে হবে। আমি প্রধান ডিলার হইতে চাই, যেহেতু এই কারণে এই পিএস গুলো আমি বিক্রি করব যখন খুশি তখন করব। যেমন আমি যদি 300 দিয়ে খাইতে হবে, এই লাইসেন্স আমি চাই। ঠিক আছে, বুঝতে পারছি ভাই, দাবিগুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। তো ভাই আমি দেখতে পাচ্ছি আপনার হাতে তেলের দাম বৃদ্ধির লাইসেন্স চাই, তো ভাই বিষয়টা একটু খুলে বলেন। বিষয়টা হচ্ছে যত তেল আছে, জি জি, যত মনে করেন কৃষক আছে, সব কৃষকের তেল, কোম্পানির তেল সব আমি সিন্ডিকেট করে নেবো। মানে আমার সারা বাংলাদেশে যত তেল উৎপাদন হবে সব আপনি কিনে নেবেন? সব আমি কিনে নেবো। কিনে নিয়ে আমি দরকার লিটারে 500 টাকা লিটার মানে 200 টাকা বর্তমানে চলতেছে, আপনি 500 টাকা বিক্রি করবেন? 500 টাকা বিক্রি করবো। আমাদের দাবি মানতে হবে। মোর আলু ভাই, আলু স্পেশাল ভাবে দেখা হবে ভাই, মোর আলু আর ডিমের কথা মনে আছে ভাই। আপনার হাতে দেখতে পাচ্ছি আমরা ডালের দাম বৃদ্ধির লাইসেন্স চাই ভাই, বিষয়টা চলে গেছে ভাই। মোর নাম টাইল রবিউল ভাই, আমি পুরো বাংলাদেশের বাগানে যত ডাইল আছে সব ডাইল আমার কাছে বেচতে বাধ্য থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের। এই কৃষকের কাছে ডাইল কিনে নিয়ে আমি মজবুত করব। যেমন ডাইল ছাড়া দিন চলে না, সকালবেলা নাস্তা খাইতে যাবো ডাইল, দুপুরে ভাত খাইতে যাবো ডাইল, খাইতে যাবো ডাইল। বর্তমান যে সিচুয়েশন, বর্তমানে যে মানুষের ইনকাম, কথাটা কিন্তু যৌক্তিক। ডাইল আর চাইল ছাড়া কিন্তু মানুষ আমাদের দাবি পুরো বিষয়টা আমি একটু জানি, তারপর আবার আসতেছি আপনাদের কাছে। তো ভাই বিষয়টা আপনি যে বলতেছিলেন, হ্যাঁ আপনার ডাইল আপনার খুব পছন্দ, তো ভাই বিষয়টা আবার একটু খুলে বলেন। ভাই যেমন সকালে নাস্তা খাইতে গেলে ডাইল, পরাটা খাইতে যাবেন ডাইল লাগবে, দুপুরে ভাত খাইতে যাবেন ডাইল লাগবে, রাইতে ভাত খাইতে যাবেন ডাইল লাগবে। তাই এই কারণে এই ডাইল গুলো আমি কৃষকদের কাছ থেকে কিনে মজবুত করে এই ডাইলের সিন্ডিকেটটা তৈরি করবো। করে এই ডাইলের বৃদ্ধির দাম, মানে ডাইলের দাম বৃদ্ধি, এই লাইসেন্স আমি চাচ্ছি। যার কারণ যে এই লাইসেন্সটা দিয়ে আমি ডাইল যদি 1 কেজি ডাইল এখন বেচতেছি 80 টাকা, তখন আমি বেচবো 580 টাকা। তাই আমি এই ডাইলের লাইসেন্সটা চাই। ভাই আসলে এনাদের সাথে একমত, কারণ আজকে এনার ডাইল না হলে চলে না, পরে পেঁয়াজ এটাও দরকার আছে। আর এগুলো সবই দ্রব্যমূল্য যেগুলো আছে এগুলো মনে করেন এবং আমি দেখতেছি এনারা এখানে দাঁড়াইছে। আমি আসলে এখান থেকে যাচ্ছিলাম, কিন্তু এনাদের এই দাবিগুলো দেখে এবং আমি এনাদেরই একদম সদস্য হয়ে গেলাম, কারণ এটা একটা যৌক্তিক দাবি। ভাই তো দর্শক আপনারা দেখতেই পারলেন, এনারা অনেকগুলো দাবি নিয়ে আসছে। ভাই তো আমরা তো সব দাবিগুলোই শুনলাম,
এই দাবি সম্পর্কে আর কিছু বলা আছে আপনাদের? এই আন্তর্জাতিক কি আমরা দাবি করছি, আপনি বলেন আপনার বিবেকে কি বলে? না না ঠিক আছে, আপনাদের দাবিগুলো তো কথাটা মনে রাখেন ভাই। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের একটু দাঁড়ান আমার একটা জরুরি ফোন হতে পারে, আমি একটু ফোনটা রিসিভ করিনি ভাই, একটু দাঁড়ান। আমাদের দাবি হ্যালো 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 কে? হ্যালো দিনের মতো ভাই পিছনে কেউ নাই ভাই, ভাই সব সব পিছনে ফাঁকা। তো দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করা সম্পূর্ণই কাল্পনিক ভাবে। মূলত আমাদের দেশে অনেক সময় এই ধরনের সিন্ডিকেট তৈরি হয়। তো এক একটা সময় দেখা যায় চালের দাম বৃদ্ধি থাকে, ডালের দাম বৃদ্ধি থাকে, তেলের দাম বৃদ্ধি থাকে। তো এটার মূল সমস্যা হচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা নেওয়া বাংলাদেশের ভিতরে বসে বিভিন্ন সময় এই ধরনের গুদামজাত করে সিন্ডিকেট তৈরি করে বাজার দাম বৃদ্ধি করে। তো আমরা আসলে লাইসেন্স চাই বলতে ওইটা বুঝাই নাই যে আমাদেরকে দিতে হবে, আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের দেশের যে এই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের কোনো একটা জায়গা তৈরি করার চেষ্টা। আমরা বাংলাদেশে কোনো সিন্ডিকেট চাই না। আমরা আমাদের দাবি থাকবে বাংলাদেশের কাছে বা বাংলাদেশের জনগণের কাছে বা বাংলাদেশের সরকারের কাছে, আমাদের দেশে অন্তত দ্রব্যমূল্য যেটা খেয়ে যে সাধারণ মানুষের জীবন বাঁচে, সাধারণ মানুষের বর্তমান যে অবস্থা পেট চালাতে খুবই কষ্ট হয়ে গেছে। তো সেই স্বার্থে অবশ্যই এই সিন্ডিকেটটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, যাতে সব সময় সাধারণ জনগণ একটা নিম্ন দামের ভিতরে তাদের দৈনন্দিন যে পণ্যদ্রব্যগুলো কিনে খেতে হয় সেগুলো যেন কিনে খেতে পারে। তো সালাম ভাই, আপনি কিছু বলেন? কি বলবো, আমাদের বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট চাই না। আমরা সিন্ডিকেট বিন বাংলাদেশ চাই, যে সাধারণ মানুষ যে দ্রব্য মূল্য তাকে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আমরা সেইভাবে বাংলাদেশে কোনো সিন্ডিকেট চাই না। এই যে আমরা যে এইটা করলাম, এইটা হলো সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। বাংলাদেশে কোনো আমরা সিন্ডিকেট চাই না ভাই। এটা হচ্ছে মানুষ উল্টা বুঝতে পারে, কিন্তু আমরা উল্টা বোঝানোর জন্য এটা করছি যাতে মানুষ উল্টা বোঝে। এটা হচ্ছে আমাদের কথা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে সিন্ডিকেট ভরা। আমরা চাচ্ছি যে বাংলাদেশে কোনো দ্রব্যমূল্য সিন্ডিকেট থাকবে না, সব গরিব অসহায় মানুষরা 2 বেলা 3 মুঠো খাইয়ে বাঁচতে পারে, সেই আমাদের আশা। তো বন্ধু সুজন, আমি বলতে চাই যে একটা পরিবার চলার জন্য 2-3টা বাড়ি 2-3টা গাড়ি যথেষ্ট। এত সিন্ডিকেট করে মানুষ কোটি কোটি টাকার পাহাড় সাম্রাজ্য যে গড়ে তুলতেছে, কি হবে এই টাকা দিয়ে? কে খাবে এই টাকা? গরিব অসহায় মানুষের চোখের পানির টাকা, এই টাকার কখনো কোনো মূল্য আসবে না। এইভাবে সিন্ডিকেট না করে দেশটা যেন সুন্দরভাবে চলে, দেশের মানুষের যেন পাশে সবাই থাকতে পারে, সেই দৃষ্টি আকর্ষণ করছি সরকারের প্রতি। সবাই এই দৃষ্টি দেখবেন। আর দর্শকদের দ্বারা একটা আবেদন, আমাদের এই কষ্ট করে ভিডিওটা তৈরি করি একটু বিনোদনের জন্য বা প্রকৃতির সমাজে কিছু উঠাই ধরে আমাদের একটু লাইক সাপোর্ট শেয়ার করবেন, উৎসাহ করবেন। তো দর্শক, আপনাদের কাছে দাবি থাকবে আপনারা আমাদের বাংলাদেশের যে ধরনের সিন্ডিকেট তৈরি হয় এই সিন্ডিকেট গুলোকে প্রতিহত করার নিজ থেকে যতটুকু সামর্থ্য থাকে সেইখান থেকেই চেষ্টা করবেন। আর বাংলাদেশ সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের অবস্থান থেকেও তাদের মতো করে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।